বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস পরে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করবো। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সত্যি উপরে জানাবো। হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। কুষ্টিয়া সরকারি কলেজে গিয়ে অবরুদ্ধ হয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। ৭ মে দুপুরে তার ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। তবে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন বলছে আমির হামজা অবরুদ্ধ ছিলেন না। সকাল ১০টার দিকে কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বক্তব্য দিয়ে ২ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তিনি চলে যান। কলেজ প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত সংসদ সদস্য আমির হামজা। এদিকে গত ৩ মে থেকে শহীদ মিনার চত্বরে খেলার জন্য মাঠ উপযোগী করতে কাজ শুরু করে কলেজ প্রশাসন। এজন্য ৪ মে দিবাগত রাতে বিজ্ঞান ভবনের সামনের সড়কের এক পাশের অন্তত ২৪টি গাছ কেটে ফেলা হয়। এই নিয়ে প্রতিবাদ জানান শিক্ষকেরা। শিক্ষার্থীরাও মানববন্ধন সহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন। স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ও আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তিনি প্রায় ৭ মিনিট বক্তব্য দেন। বক্তব্যের মাঝখানে আমির হামজা বলেন, গাছ কে বা কারা কেটেছে তা তদন্তের মাধ্যমে বের করা হবে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এরও তদন্ত করা দরকার। আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। আমির হামজার এই বক্তব্যের পর উত্তেজনা বেড়ে যায়। খেলা উদ্বোধনের পর কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। আন্দোলনকারীও এ সময় স্লোগান দিতে দিতে সেখানে যান। দুপুর ১২টা ২ মিনিটে আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানানো হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আমাদের প্রয়াত একজন শিক্ষক, তার স্ত্রী, তার স্মরণে একটা গাছ লাগা ছিল এখানে, ওইটাকেও উচ্ছেদ করা হয়েছে। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলো বয়স কিন্তু খুব বেশি না। কিছু গাছ ৩ মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ ২ বছর আগে রোপণ করা হয়েছে। ৩ আসনের সংসদ সদস্য তিনি আমাদের ছেলে মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেবেলা তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার ১৪ গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? মাননীয় সংসদ সদস্য কি বললেন যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার মানে পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকায় রাখে। সরেজমিনে দেখা যায়, কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আমির হামজা সহ কয়েকজন জামায়াত নেতা ভেতরে বসে আছেন। ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে ছিলেন। আমার জানা মতে অবরুদ্ধ কোনো বিষয় না এটা। আমি খেলার মাঠ থেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমার এখানে বসে নাস্তা করছেন, চেম্বারে বসে নাস্তা করছেন, এবং ছেলেপেলে বাইরে কিন্তু চেঁচামেচি করছিল, কিছু ছেলেপেলে, এবং ওর মধ্যে ছাত্র ছিল। নাস্তা শেষে এখানে পুলিশ সদস্যরা ছিল, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি পরবর্তী প্রোগ্রামে চলে গেছেন। আমি ঠিক অবরুদ্ধ এই কথাটা বলবো না, অবশ্য ওখানে আমরা যখন নাস্তা করি তখন তার সবাই যেমন ঘুরতে দিই। পরে আমির হামজার সঙ্গে থাকা তার শ্যালক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, ছাত্রদল কুষ্টিয়াতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসব করেছেন। এখন এরকম তো ছাত্রদল এরকম, এটা খুব স্বাভাবিক, আমাদের কোনো কারণ ধরে ছাত্রদল করবে, এটা খুব স্বাভাবিক আর কি, আমরা এটা মনে করি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে ওরা চাচ্ছে কি যে একটা মানে কুষ্টিয়াকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যে কোনো একটা ইস্যু খাড়া করে শান্ত কুষ্টিয়াকে অশান্ত করার চেষ্টা করতে ছাত্রদল, এটা হচ্ছে তাদের বড় উদ্দেশ্য। হ্যাঁ, আসলে সাধারণ প্রোগ্রাম, সেটা দলীয় প্রোগ্রাম না, একটা প্রোগ্রামে এমপি গিয়েছে, সেখানে তারা ভুয়া ভুয়া স্লোগান, যেখানে ৫৪,০০০ ভোটে মানে সে উইন হয়ে সংসদে গেছে, তাকে ভুয়া ভুয়া বলা একটার বাইরে বোঝায়। এদিকে অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা। ওখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে ওই যে উনি একটা খেলা উদ্বোধন করতে গেছে, এই খেলা উদ্বোধনের স্টেজ বানানোর জন্য কলেজের গাছ কেটে স্টেজ বানাইছে।
এই কারণে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। আচ্ছা মানববন্ধন করছে হয়তো ওনার তখন উনি তো আমার উল্টা সাধারণ শিক্ষার্থীদের যে নামের তালিকা করে নিয়ে যাবে পরে দেখে নেবে ওনার বক্তব্য। আচ্ছা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি বক্তব্য, উনি তো বলছে যে আমি নামের তালিকা করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। আর তারা উনি যে অবরুদ্ধ করে রাখছে ছাত্র নেতাকর্মী সরাসরি যে পোস্ট করে, এটা সঠিক না, এটা সঠিক না। এছাড়া ঘটনাস্থলে জামায়াতের এমপিকে অবরুদ্ধের কোনো বিষয় ছিল না বলে বাধা বিপদ বা অবরুদ্ধ এরকম পরিবেশ ছিল যখন চলে আসে। স্বাভাবিকভাবে বেড়ে চলে যাচ্ছে, আমাদের কিছু আটকায়ও নাই, কিছু হয়ে যায়। আচ্ছা আচ্ছা।